ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JSS অফিসিয়াল ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমার পরিবারের সবাইও অনেক অনেক সুস্থ আছে। দেখো, সকাল সকাল না একটু গাছগুলো দেখে বেশ ভালোই লাগছে, মনটাও ভালো হয়ে গেল। যত মনটা খারাপ থাকুক না কেন, এই গাছগুলো দেখলে না আমার বেশ মনটা ভালোই হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ নয়নতারা ফুলগুলো কত ফুটেছে। আর এখানটায় আমার জবা গাছে কুড়িও চলে এসেছে। আর এদিকে দেখো, আকাশটা দেখো কত সুন্দর লাগছে না? দারুণ লাগছে, ওয়েদারটা খুবই ভালো। জানি না আজকে কতটা কি গরম পড়বে। সকালটা তো বেশ ভালো লাগছে। আর এখন বাজে সকাল 5টার মতো বেজে গেছে। আমি ঘুম থেকে উঠে পড়েছি খুব তাড়াতাড়ি। আর উঠেই দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পর চলে এলাম। খুব গরম পড়েছিল, তোমাদের দাদাভাই মিছরি এনেছিল, মিছরির জল ভিজিয়েছিলাম কালকে রাত্রে সেটা। আর এই যে এখানে ভুজি ভিজিয়েছিলাম, এটা দিয়ে শরবত করে নেব। দিয়ে তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নেবো। মেয়ে এগুলো খেতে চায় না, মেয়ে তাল মিষ্টি আর ছাতুর শরবত খাবে সকাল সকাল। চলো, এটা আমি খেয়ে নিচ্ছি। এই বড় গ্লাসে এতটা জল মানে খাওয়া খুব মুশকিল, তবুও খেয়ে নেব। কারণ যেহেতু খুব গরম পড়েছে, একটু তো শরীর ঠান্ডা করতে হবে। মিষ্টির জল তোমরা তো সবাই জানো পেটকে কতটা ঠান্ডা করে। তারপর এসেছে এই যে আর ঝাড়ু দিতে, বারান্দাটা ঝাড়ু দিয়ে আর তোমাদের দাদাভাই আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে। শরবত খেয়ে আবার ঘুমে গেছে, কারণ মেয়ের তো আজকে স্কুল নেই সেই জন্য। আর স্কুল ছুটি আছে, কাল থেকে শুরু হবে। আর যাই হোক, এইখানটা দেখো, এই বারান্দা দেখো, আমি যে বেলা ফুলের গাছটা লাগিয়েছিলাম বাড়ি যাওয়ার ফলে এই গাছটা না মরে গেছে। আর এই গাছটা তো ভালোভাবে উঠেছে। এই যে হরগৌরীর ছোট ছোট হয়, ওইটা উঠেছে। যাই হোক, গাছগুলো দেখে বেশ ভালো লাগে, কিন্তু ওই বেলা ফুলের গাছটা মরে যাওয়া আমার খুব কষ্ট হয়েছিল। আর বাড়িতে না থাকলে তো এরকমই হবে, গাছে জল দিতে থাকতে তো হবে। যাই হোক, আমার বারান্দা সিঁড়ি সবটাই ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ শরবত খেয়ে আমি মোটামুটি কাজে লেগে পড়েছি। আর এখন দেখছো আমি স্নান করেও চলে এসেছি, কারণ স্নান করার আগে দেখেছো অন্য একটা পোশাক ছিল, তারপর আমি চেঞ্জ করে এটা পরে নিয়েছি। আমার চানও করা হয়ে গেছে, চান করা কমপ্লিট। আর এখন দেবো পুজো। আর সকাল সকাল স্নান করে পুজোটা দেওয়া খুবই ভালো লাগে বন্ধুরা। তারপর এখানে পোশাকটা মেলে দিলাম। আর গাছগুলোও জল একটু দিয়ে দেবো, কারণ সকাল সকালগুলো গাছগুলো জল দিলে গাছগুলোরও মন মেজাজ একদম ভালো লাগে। তাই গাছগুলোয় জল দিয়ে দিচ্ছি, এই যে দেখো। আর জল দিয়ে চলে যাব আমি আবার ফুল তুলতে। ফুল তুলে এসে আমি পুজোটা সেরে নেব। আর আজকে নিচে গাছে কতগুলো ফুল ফুটেছে তোমাদের দেখায়। আমার জবা ফুল না হলে তো চলে না, জানো ওর মা কালী আছে, সেই জন্য জবা ফুল আমাকে তুলতেই লাগে। এই যে, আর এই সাদা অপরাজিতা ফুলগুলো ফুটেছিল, এগুলোকে অপরাজিতা বলে তো, কি জানি এগুলোকে কি একটা বলে, মনে হয় অপরাজিতা ফুল বলে। যাই হোক, এখন আমি পুজো দিয়ে নিচ্ছি। দুটো জবাই ফুটেছিল, এর বেশিও ফুটেছিল, তো আমি সবগুলো তুললে তো হবে না, ওদেরও তো পুজো দিতে হবে। নিচে কাকিমা আছে, আর সবাই পুজো দেবে। যাই হোক, দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন যাব টিফিন করতে। আজকে সকালে কী টিফিন করছি সেটাও তোমাদের দেখাবো। জলখাবারে এই যে রুটি আর আলু, এটা হচ্ছে আলু কুঁদরি ভাজা, আর এখানে আছে মটর আলুর তরকারি বাসি। এটা আজকে বানানো নয়, কালকে রাতে। চলো, এটাই সকালে জলখাবার ছিল, এটা বানিয়ে নিয়েছিলাম। চলো, আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, বাজারে গিয়েছিল। আর আজকে না একটা কচু আছে, তোমরা কচু বলো, আমাদের এদিকে সাউর বলে, ওটা ছিল। ওটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর মেয়েও চিংড়ি মাছ খেতে ভালোবাসে। দুদিন নিরামিষ চলছিল তোমরা তো জানো। আর এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তারপর মাছগুলো বেছে নিয়েছি। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। চলো, ভাতটা তো বসানো হয়ে গেছে। আর চিংড়ি মাছ বলতে ওই 4 পিস না 5 পিস নিয়ে এসেছিলো। আর ফ্রিজে তো মাছ আছেই, সেখান থেকে শিঙি মাছ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওটাও ছিল। যেহেতু নিরামিষ ছিল, কদিন মাছ খাওয়া হয়নি, আর ওটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এগুলোই দেখো, এগুলোর কথা বলছিলাম, এগুলোকে বলে কচু, তোমাদের কি বলে জানি না, আমাদেরকে শাউর বলে। যাই হোক, ওটা কুটেছি। আলু আর শাউর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে করব এই যে পুঁই শাক, তারপর ঝিঙে, আলু, অনেক কিছু সবজি আছে, কুমড়ো, এগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো বানাবো। চলো, কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিটের মাথায়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সত্যি কথা দেখানোর মতো তো কিছুই নেই। সারাদিনে যাই কাজকর্ম করি না করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর জানি না কতটা কি
হবে, ভালো করতে পারছি সেটাই তোমাদের বলছি। দেখো প্রায় তরকারিটা ফোটার মাথায়। আর সারাদিন সকাল থেকে জল খাবার এবং সন্ধে রাত অবধি আমাদের গৃহিণীদের এই কাজগুলো করেই থাকতে হয়, যত গরম থাকুক না কেন। প্রচুর গরমও পড়েছিল আজকে। তারপরে এলাম কিচেন পরিষ্কার করতে, কারণ রান্না করার পরে এগুলো তো তেল হয়ে যায়, আর এগুলো না পরিষ্কার করলে আবার এসে তুমি এখানে কাজ করতে ঠিকমতো পারবে না। এগুলো তো আমাদের পরিষ্কার রাখতেই হয়। আর আমি চেষ্টা করি রান্না করার পর পরিষ্কার করে নিতে, কারণ পরে যদি তেলগুলো বসে যায় আর পরিষ্কার করতে একেবারে ভালো লাগে না, আর উঠতেও চায় না। সেই জন্য যত তাড়াতাড়ি পারা যায় রান্না করার পর এই কাজগুলো করে নেওয়া উচিত। আর এই দেখো কলগুলো অপরিষ্কার হয়েছিল, ওগুলোও পরিষ্কার করে দিলাম। তারপর চলে আসলাম, এই দেখো পরিষ্কার ঝকঝক করছে না। আর কলতলা পরিষ্কার করে এই যে দেখো রান্নাবান্না যে কমপ্লিট করেছি সেটা দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। এখানে তো বলেছিলাম একটা চচ্চড়ি মতো করেছি, আর এখানে দেখো শিঙি মাছ আর একটা চিংড়ি মাছ দিয়ে মেয়ের জন্য আলু জিরে ঝোল করেছি। ওটার ঝাল ছাড়া তোমরা জানো মেয়ে খেতে পারে না। আর এটা আমাদের জন্য হয়েছে চিংড়ি মাছ দিয়ে। যাই হোক, রান্নাটা কেমন হয়েছে দেখে বলো। আর খেতে তো ভালোই হয়েছিল, যেহেতু আমি এখন এডিটিং করছি। তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর দেখো বিকেলটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। বিকেলটাও খুব একটা খারাপ নয়, কিন্তু গরমটা আছে, একটু হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ গাছপালাগুলো নড়ছে। আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো এখন একটু বাতাস দিচ্ছে, আর ভালোই লাগলো। তারপর গেলাম সন্ধেবেলার টিফিনে মেয়ে খেতে চাইলো, তাই এটা বানালাম। ডিম পাউরুটি, মেয়েটা খেতে ভালোবাসে তোমরা সবাই জানো। আর ডিমের পাউরুটির স্লাইসগুলো দেখো প্লিজ, একদম ছোট ছোট করে দিয়েছে, যতটুকু ছিল তার থেকে আরও একটু ছোট ছোট করে দিয়েছে। যত দিন যাচ্ছে সব জিনিসেরই কিন্তু মূল্য বেড়েই যাচ্ছে, আর সবগুলো কেটে কেটে নেওয়া হচ্ছে। কি জানি কোম্পানি যে কী করে জানি না। যাই হোক, ডিম পাউরুটি হয়ে গেল, তারপর মেয়েকে খেতে দেব। আজকে সারাদিনটা তো তোমাদের কেমনভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। আর তোমরা সাপোর্ট না করলে আমি তো জীবনে এগোতে পারবো না, সেটা আমি জানি। ধীরে ধীরে এগোচ্ছি, অনেকটাই এগিয়েছি, কিন্তু চ্যানেলে না ভিউজ হলে কি করে আর হবে বলো। যাই হোক, দেখো পুরো ঘেমে গেছি আমি, এখন তোমাদের দেখাচ্ছি। পুরো ঘেমে গেছি, এখন মেয়েকে খেতে দেবো। এই যে দেখো সমস্ত খেতে দিয়েছি, আমার মেয়েটা খুব খেতে ভালোবাসে। আর বড় ফ্যানটা চালিয়েছি, খুবই গরম খুবই গরম। আর আমার মেয়ে গোটা ঘর নোংরা করে রেখেছে, সেটা পরিষ্কার করে আমি সন্ধ্যা দেবো। আজকে ভিডিওটা কতটুকু তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না। আর বেশি বড় করব না ভিডিওটা, আশা করি ভালো থাকো। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।